তো আবারও কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য জাস্ট দুটো স্টেপ দূরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস, অর্থাৎ সেমিফাইনাল ও ফাইনাল। তো 27 তারিখে হতে চলেছে সেই সেমিফাইনাল। তো সেই সেমিফাইনালের জন্য মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ মলিনা কিরকম ফরমেশনে টিম নামাতে চলেছে, তো সেই নিয়ে কথা বলবো। এছাড়া আদৌ কি ডুরান্ড কাপে জেমি ম্যাকটার্নের খেলার কোনো সম্ভাবনা রয়েছে, সেটা নিয়েও কথা বলবো। তো তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো সেমিফাইনালের ম্যাচে বেঙ্গালুরুর যে ফরমেশনটা হতে চলেছে এবং যে ফরমেশনে বেঙ্গালুরু আগেও খেলে এসেছে সেটা কিন্তু 4-3-3। তো এই ফরমেশনে খেলে বেঙ্গালুরু এখনো পর্যন্ত ডুরান্ড কাপে একটাও ম্যাচ কিন্তু হারেনি। যথেষ্ট সাফল্য তারা পেয়েছে এবং গোল করার মতো প্লেয়ারও তাদের হাতে কিন্তু প্রচুর রয়েছে। তাই বেঙ্গালুরুর সেই অ্যাটাকগুলো কিন্তু আটকানোর জন্য মলিনা আগের ম্যাচের মতো যদি 3-5-2 ফরমেশনে যায় বা দল সাজায়, তাহলে কিন্তু মোহনবাগান ফেঁসে যেতে পারে। তাই আমার মনে হয় মলিনা তার পুরনো ফরমেশনে ফিরে যেতে পারে এবং সেটা হতে পারে 4-2-3-1। কারণ ডিফেন্সে যদি না 4 জন থাকে তাহলে বেঙ্গালুরুর প্লেয়াররা অনেক বেশি ফাঁক ফোকর পেয়ে যাবে এবং গোল করতে কিন্তু খুব একটা বেশি তারা সমস্যায় পড়বে না। তাই ডিফেন্সটাকে অনেকটা মজবুত করতে হবে। তো সেক্ষেত্রে মলিনা মোহনবাগানের স্টার্টিং 11 ঠিক এইরকম ভাবে সাজাতে পারে। তো গোলকিপার হিসেবে থাকছে বিশাল কায়েত, যে হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের নায়ক। এবার 4 জন ডিফেন্ডার, প্রথমত হচ্ছে লেফট ব্যাকে থাকছে সুভাশিস বোস, রাইট ব্যাকে থাকছে আশিস রায় এবং দুজন সেন্টার ব্যাক রড্রিগেজ এবং টম আলডেট। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে যে আশিস রায় তো আগের ম্যাচে খারাপ খেলেছে, তাকে কেন এই ম্যাচে নেওয়া হবে বা তাকে কেন মলিনা এই ম্যাচে সুযোগও দেবে। তো এবার দেখো, আশিস রায় কিন্তু আগের ম্যাচে 3 জন ডিফেন্স খেলেছিল এবং সেখানে সে তার মেন পজিশনে খেলতে পারেনি। তাই তাকে যদি মেন পজিশনে খেলানো যায় তাহলে কিন্তু অনেক বেটার সে খেলবে এবং তাই তাকে এই ম্যাচে রাখা হতে পারে। এবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাপা এবং আপুইয়া। এবার থাপার পরিবর্তে অবশ্যই অভিষেককেও খেলাতে পারে। এবার অভিষেকের থেকে থাপার যেহেতু অভিজ্ঞতা বেশি, তো সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনালের মতো ম্যাচে অবশ্যই থাপাকে নামানো যেতেই পারে। রাইট উইংয়ে মনবীর সিং এবং লেফট উইংয়ে লিস্টন কোলাসো, এবং লিস্টন কোলাসো আগের ম্যাচে খেলেছেও ভালো। এবার অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু আমরা গ্রেগ স্টুয়ার্টকে দেখতে পারি বা সাহালকেও দেখতে পারি। তবে গ্রেগ স্টুয়ার্ট যেহেতু আগের ম্যাচে পুরো মাঝমাঠটা কন্ট্রোল করে খেলছিল, তাই তার খেলার সম্ভাবনা বেশি থাকছে এবং পরবর্তীকালে হয়তো সাহাল আসতেও পারে। এছাড়াও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে আমরা দিমিত্রি পেত্রাতসকেও পরবর্তীকালে দেখতেও পারি। এবার হচ্ছে একজন স্ট্রাইকার এবং সেটা হচ্ছে জেসন কামিন্স হতে পারে, কারণ জেমি ম্যাকটার্ন সে কিন্তু থাকছে না বলেই মনে করা হচ্ছে, কারণ ডুরান্ড কাপে চোটের জন্য সে ডুরান্ড কাপের কোনো ম্যাচই খেলতে পারবে না। তো এটাই হলো মোহনবাগানের স্কোয়াড স্টার্টিং 11 যেটা ব্যাঙ্গালোর বিরুদ্ধে নামতে পারে এবং এটা নিয়ে নামলে মনে হয় আগের থেকে অনেকটা স্ট্রং টিম হতে পারে এবং ডিফেন্সটা আরো বেশি শক্তিশালী দেখাচ্ছে এই টিম নিয়ে খেললে। তো এবার তোমাদের ওপিনিয়ন অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এইখানে কাকে অ্যাড করা উচিত বা কাকে বাদ দেওয়া উচিত, সেগুলো তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।